তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আর এক্স ম্যাক্সো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রতিবারের মতন আমরা মিলে নিয়ে পড়লাম, এখানে কোনো বান্দাই নামেনি। তো কার সাথে মারামারি করব? তো এখান থেকে প্যারাফেল আর ইউমপি নিয়ে আমরা চলে যাই নতুন জলের ইভেন্টে। ওখানে তো নিশ্চয়ই বান্দা হবে। তো এখানে প্যারাফেলটা নেওয়ার পর এখানে প্যারাফেলের সাইলেন্সার লাগিয়ে নিলাম, কারণ প্যারাফেলের সাইলেন্সার লাগালে ভালো চলে। তো এখানে প্যারাফেলের সাইলেন্সার লাগানোর পর আমরা এখন যাব নতুন জলের ইভেন্টে। আমি তো ভুলেই গেছিলাম, আমি তো স্পটে গেম স্টার্ট করেছিলাম, কিন্তু মিলে এখানে বান্দা নামেনি কেন? মিলে তো বান্দা নামার কথা। তো এখানে লুটফুট করে আমরা এখন চলে যাব নতুন জলের ইভেন্টে। এখান থেকে জলের ইভেন্ট সামনেই একদম। তো চলো আমরা উড়ে উড়ে জলের ইভেন্টে যাব। লোকেশনটা ঠিকমতো সেট করে আমরা চলে গেলাম জলের ইভেন্টের দিকে। প্রথমে নেওয়া যাবে না, কারণ মিলে যখন বান্দা আসেনি তার মানে এখানে তো স্কোয়াড থাকবেই। হ্যাঁ, নিচে হচ্ছে পিটাপিটি হচ্ছে। তো আমার আর একটা বান্দা আসুক, ঢুকুক, দিয়ে আমরা একসাথে যাব। নাববো কি নাববো না, নাববো কি নাববো না, নেবেই যাই। দুটো একটা কিলতে হবে, এমনিতেও মাস্টারে রয়েছি। যদি যদি কিল না করি তাহলে আর থোড়ি জ্ঞান আমাদের ক্লাস দেবে। এখানে পিছন দিকে সামনে একটা বান্ধব দেখার পর রাশ করলাম, কিন্তু সামনের বান্দাটার দিকে রাশ করার সময় দেখি নিচে একটা বান্দা উপরে যাচ্ছিল। তো এটাকে প্যারাফেল স্প্রে দিয়ে করে দিলাম আমি ডাউন অন ফিনিশ। সামনের দিকে এখানে একটা বান্দা আমি তো নোটিস করেছিলাম উপরের দিকে নামার সময়। তো বান্দাটা কোথায় গেল? হ্যাঁ, নিচের দিকে আছে, সামনের দিকে। বান্দাটার উপর রাশ করতে যাওয়া যাক। বান্দাটা বের নিচে ইউমপি দিয়ে প্যারাফেল দিয়ে মার, প্যারাফেল দিয়ে হালকা পাতলা ড্যামেজ দিলাম, কিন্তু মরলো না। তো আবার প্যারাফেল দিয়ে ড্যামেজ। তো এখানে ডাউন ডাউন দেওয়ার পর এটাও করে দেবো এখন। তো এর সাথে সাথে আমার দুটো কিল কমপ্লিট হয়ে যায়, কিন্তু আমার এখানে একটা কিল ইউমপি আর একটা কিল প্যারাফেলের হয়েছিল। কিন্তু আমি ইন্ডিয়ার টপ ওয়ানে প্যারাফেলে যাওয়ার চ্যালেঞ্জ নিয়েছি। তো আমাকে বেশিরভাগ মানে কিল প্যারাফেলেই করতে হবে। এখানে তো আরো বান্দা থাকার কথা। তো দেখা Enemy যায় এখানে very close. লোটালুটির পর অনেকক্ষণ ঘোরার পর কোনো বান্দা পেলাম না। তাই আমরা এখন যাবো উপরের দিকে, কারণ উপরের দিকে আমার দুটো টিমমেট রয়েছে। দুটো টিমমেটের কাছে Head to নাকি the bubble অনেকগুলো বান্দা airdrop. রাশ করেছে। তো আমরা এখন উপরের দিকে যাই। তো উপরের দিকে যেতে যেতে পিকু এখানে হয়ে যায় নক। তো আমরা উপরের দিকে যাওয়ার সময় তো এনিমি নিচে ল্যান্ড করছিল। তো আমি আর ইভেন্টে না নেমে, পিকু এখানে নক হয়ে গেছিল, নক হয়ে ফিনিশ হয়ে গেছে বলে আমি আবার এই বড় ঘরে নেমে পিকুকে রিভাইভ করবো। Enemy very তাই আমি close. ইভেন্টে না গিয়ে এই বড় ঘরে নামছি, কারণ ওপরেও অনেকগুলো বান্দা আছে। তো এই ঘরে নামছি, কিন্তু মনে হচ্ছে যেন এই ঘরেও বান্দা আছে। তো নামার পরই বুঝতে পারবো যে এই ঘরে বান্দা আছে কিনা। কিন্তু নেমে তো আগে রিভাইভটা করি, তারপরে দেখবো এই ঘরে কি বান্দা আছে আর নেই। তো নেমে প্রথমে পিকু করে দিলাম রিভাইভ। ওপরের দিকে একটা বান্দার ফুটপ্রিন্ট আমি পাচ্ছিলাম, কিন্তু বান্দাটা যেন মনে হচ্ছিল নিচের সাইডে। কিন্তু নিচের সাইডে বান্দাটা ছিল না, বান্দাটা ছিল ওপরের দিকে। ও উপরে বান্দাটা এর সাইড দিয়ে আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, দিলাম। ড্যামেজটা করছিল না, ১৮-১৫ করে ড্যামেজ করছিল। তো আমি ঘরে ঢুকে যাই, এটা বের করে দিলাম। এমন করে কাজ হয়ে গেছে, এটা ঘরে যাওয়ার কারণে রিভাইভ হচ্ছিল, কিন্তু একে করে দিয়ে ফিনিশ। এখানে আমার ইউএমপির গুলি শেষ হয়ে গেছিল। তো ইউএমপি গুলি হালকা পাতলা তুলে আমি দেখতে যাই যে আরো বান্দা আছে কি নাই। কিন্তু এখানে কোনো বান্দা লোকেশন না থাকার কারণে আমি ভাবছিলাম যে সেফ জোনে যাই, সেফ জোনে গিয়ে ফাইট নেবো। তো এখানে সেফ জোনে যাওয়ার জন্য আমি উপরের দিক থেকে যাচ্ছিলাম, কারণ নিচের দিকে যদি বান্দা থাকে তাহলে ইজিলি দেখতে পাবো। তো এখানে পিকু বলছিল যে আমার কাছে বান্দা আছে, তো পিকুর দিকে যাওয়ার সময় ও পিছন দিয়ে করে দেয় বান্দাটা নক। ওই ওপরে বান্দাটার কাছ থেকে হরিজন্টন তুলে আমি এখানে হয়ে যায় অটো রিভাইভ। তো অটো রিভাইভ খাওয়ার পর এখানে আমার খেলাটা দেখো। তো বান্দাটা করে দেয় আমার উপর রাশ, কিন্তু জানে না বান্দাটা আমি অটো রিভাইভ হয়ে যাই। বান্দাটা এখানে রাশ করে দেয়, বান্দাটা একটা প্যারাফেল হেডশট। তো এখন আমি ডাউন। ডাউন করার পর একটু মেডিকেট করে নিই, কারণ জোনের ভেতরে আছি তো। তো এই সাইডে যদি রিভার সাইড দিয়ে বান্দা কোনো বান্দা মারে, তো এখানে বলতে বলতে রিভার সাইডের পিছন থেকে আমাকে ড্যামেজ দিচ্ছিল। পিছনে বান্দাটাকে ফিনিশ করে আমি একটা বুস্ট মেরে চলে আসি ঘরের ভেতরে। এখানে পিকু আবার নক হয়ে যায়। তো পিকুকে আমি এখানে রিভাইভ দিই। পিকু চলে যায় সেফ জোনে, কারণ এখানে অনেকগুলো এনিমি আছে। তো জানি না এখানে আমাকে মারবে না বেঁচে যাবো। তো সামনে একটা এনিমি ওয়াল মেরে দাঁড়িয়ে আছে। তো এই এনিমিটাকে মেরেই তারপরে আমি জোন থেকে বেরোবো। তো এনিমিটার লোকেশন দিচ্ছিল না। তো গ্লিচ ফায়ার দিচ্ছিলাম, গ্লিচ ফায়ার দিতে দিতে এনিমিটা পজিশনে আসার সাথে সাথে এনিমিটাকে বডি বডি মেরে করে দিই আমি ফিনিশ। অনেকক্ষণ তো ঘোরাঘুরি করার পর এখানে কোনো এনিমি আমরা দেখতে পাই না। আমার দুটো টিমমেট
ও আমি এখানেই অনেকক্ষণ ধরে ঘুরছিলাম, কারণ এখানে যদি কোনো বান্দা রিভাইভ করে আসে, কিন্তু এখানে কেউ আসছিল না, সবাই চলে গেছিলো সেফ জোনে। আমার এখানে 5টা কিল কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে 3টে হচ্ছে প্যারাভেলের, 2টো ইএমপির। তো আমি আবার চলে আসি ইভেন্টের ভিতরে, কারণ ইভেন্টের ভেতরে গিয়ে ইভেন্ট এক্সিট করলে আবার নতুনভাবে নতুন লোকেশানে নামতে পারবো। তো এখানে ইভেন্ট আমি এক্সিট করে দিই। তো ইভেন্ট এক্সিট করার পর আমি সেফ জোনের কোনো একটা উঁচু জায়গায় নামবো, কারণ আমার লুট ছিল একদম কমপ্লিট। আমার প্যারাফেলে ছিল সাইলেন্সার, ফোরেস্কোপ অ্যান্ড ইউএমপিতে অনেকগুলি ছিল। দুটো টিমমেট আমার জোনে ছিল, ওদেরকেও বলে দিলাম যে ইভেন্টে গিয়ে ইভেন্ট এক্সিট করে নতুন লোকেশানে নামতে। তো এখানে পচিনকের জোন আছে, তো পচিনকের এই বড় টাওয়ারের ওপরে আমি নামবো। নামার সাথে সাথে আমি এখানে চারিদিক ঘুরে এনিমি লোকেট করতে থাকি। এখানে নিচে একটা গাড়ি রিভাইভ করতে যাবে, কিন্তু ওপরে অনেকগুলো বান্দা আছে, আশা করছি এই ঘরটার ভেতরে। তো গাড়ির বান্দাটাকে ড্যামেজ দেওয়ার, কিন্তু গাড়ির ক্যারেক্টার আছে বলে বান্দাটার গায়ে ড্যামেজ লাগলো না। আমি নিজের ক্যারেক্টার ইউজ করলাম। তো নিচে এই ঘরটার ভেতরে একটা বান্দা লোকেশান আমি পেলাম, কিন্তু এখানে অনেকগুলো বান্দা আছে, আমার তো তাই মনে হচ্ছে। আমি এখানে গ্লুবাল ফাটানোর গ্রেনেডটা ইউজ করলাম, কিন্তু বান্দাগুলো কোথায় গেল? তো এখানে দেখা যাক আমার কটা কিল হয়। এর উপর একটা বান্দা কিল চুরি করার চেষ্টা, কিন্তু হলো না, কিলটা চুরি। জানি না কোথা দিয়ে মারলো। তো এখানে আমার অল প্লেয়ার তো পচিনকেই নেমে গেছে, কারণ আমি বলেছিলাম যে পচিনকে অনেকগুলি বান্দা আছে। আমি ভেবেছিলাম হয়তো আমার সব টিমমেটই এখানে রয়েছে, কিন্তু না, এখানে আমরা নেমেছিলাম দুজন, আমি আর পিকু। তো আমি এখানে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করে দেখার চেষ্টা করলাম যে এনিমি আছে কি নেই। তো নিচে একটা বান্দা পিকু করে দেয় এখানে ডাউন, এই বান্দাটাকে ড্যামেজ দিচ্ছিলাম, তো বান্দাটা ওয়ালে গার্ড করে পিকু এখানে করে দেয় ফিনিশ। আমি ক্যারেক্টার ছাড়লাম, তো ড্যামেজ দিলাম 42-47 করে, এই বান্দাটাকে করে দিলাম এখানে নক, বান্দাটাকে করে দিলাম এখানে ফিনিশ। তো জানি না এখানে আর কতগুলো বান্দা আছে, এই বলতে বলতে আমাদের 1 নম্বর আর 3 নম্বর এখানে নক হয়ে যায় ফিনিশ। তো আমি চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে আরও কি বান্দা আছে কি নেই। তো এখানে বান্দা তো দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এই বড় ঘরটা বান্দা। তো নিচে একটা বান্দা ছিল, তো বান্দাটাকে মারতে গেলাম, জানি না কোথায় আমাকে ড্যামেজ পড়ছে উপর থেকে। আমি গ্লোবাল লাগানোর চেষ্টা করলাম, কিন্তু জানি না এই টাওয়ারটার উপরে কেন আমার গ্লোবাল লাগলো না। তো এইভাবে আমাকে ওই দূর থেকে মারলো, এখানে আমি হয়ে যায় ফিনিশ। তো আমাদের 4 নম্বর যে ছিল পিক থেকে আমাদের করে দেয় রিভাইভ। তো আমরা বলি যে আবার আমরা পচিনকে যাব, কারণ আমার পচিনকে সব লুট ফুট সব পড়ে রয়েছে এই টাওয়ারটার ওপরে, অ্যান্ড বান্দাও রয়েছে এখানে অনেকগুলো। তো টাওয়ারটার ওপরে নামার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না, জানি না কেন এখান থেকে আমি পড়ে গেলাম নিচে। তো নিচে যাওয়ার সাথে সাথে সামনে একটা লুট বক্স, এখানে কিছুটা লুটলাম, এখানে উইনচিটার ইউএমপি পেয়ে গেলাম। ইউএমপি পাওয়ার সাথে সাথে আমি ক্যারেক্টারটা ইউজ করলাম। তো সামনে দেখলাম একটা বান্দা আছে, আমি ভাবলাম রিভাইভের সামনে হয়তো বান্দা থাকবে, কিন্তু এখানে নেই। বান্দাটা তো নিশ্চয়ই রিভাইভ দিতে আসবে। এ বলতে বলতে 3 নম্বর আবার হয়ে যায় নক, নক হয়ে ফিনিশ। জানি না 3 নম্বর কী করছিল, বারবার নক হয়ে ফিনিশ হয়ে যাচ্ছিলো। তো সামনে একটা বান্দা ইউএমপিতে হালকা পাতলা ড্যামেজ, ড্যামেজ দেওয়ার সাথে সাথে বান্দাটা হয়ে যায় এখানে নক। 3 নম্বরকে আবার করে দিই রিভাইভ। এর সাথে সাথে আমার 7টা কিল হয়ে যায় সম্পূর্ণ। আমার দরকার প্যারাফেল, কারণ প্যারাফেলে আমার নাম তুলতে হবে ইন্ডিয়ার ভেতরে। তো প্যারাফেল তো এখানে পাচ্ছিলাম না, এখানে কিছুটা উঠলাম কার 90 আর ইউএমপি নিয়ে। ভাবছিলাম যে জোনের বাইরের দিকে যাব, এখানে আর মাত্র 10টা প্লেয়ার বাকি। এই বলতে বলতে আমাদের 4 নম্বর এখানে হয়ে যায় নক, কারণ জোনটা অনেকটা ছোট। এখানে অনেকগুলো বান্দা একসাথে মারামারি করলে বা ফাইট নিলে তো কার গুলি কার গায়ে লাগে এটা জানা মুশকিল। তো আমি 4 নম্বরকে আবার রিভাইভ করলাম, কিন্তু 3 নম্বর আবার নক হয়ে গেল। তো ওপর থেকে এবার 3 নম্বরকে মেরে দেয়। আমি 3 নম্বরকে বলছি যে তাড়াতাড়ি মরো, আমি তোমাকে রিভাইভটা দিই। তো 3 নম্বর এখানে মরছিল না, বলছিল যে কী করে বারবার আমি মরি। তো আমি বারবার বলছিলাম যে মরো, জোনে ড্যামেজ দিচ্ছে। তো 3 নম্বর এখানে হয়ে যায় ফিনিশ। আমি 3 নম্বরে করে দিই আবার রিভাইভ। এই বলে আর মাত্র 7টা প্লেয়ার অ্যালাইভ আছে, তার মধ্যে আমরাই 4 জন, কারণ বুইয়াটা আমার খুব দরকার। এখানে একজন গাড়িওয়ালা এসে ভাবছিল তার টিমমেটকে করে দেবে রিভাইভ, কিন্তু এখানে ইউএমপি কেটে দিয়ে করে দিয়ে দেখলাম ফিনিশ। তো বাকি আছে আর মাত্র 5টা প্লেয়ার, আমার কিল হয়ে যায় 8টা। তো এই প্লেয়ারটাকে আমরা অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না, তাই আমি স্ক্যানার ছেড়ে দিই। তো স্ক্যানার ছাড়ার সাথে সাথে সামনে প্লেয়ারটা লোকেশন আমরা পেয়ে যাই, কিন্তু এখানে দেখো 3 নম্বর আবার নক হয়ে যাবে। তো জানি না ভাই কী করে 3 নম্বর এখানে বারবার নক হচ্ছিল। তো প্লেয়ারটার দিকে 1 নম্বর করে দেয় রাশ, মানে পিকু করে দেয় রাশ। আমি এখান থেকে বোম ছুড়লাম,
তো বোম চলার সাথে সাথে এবার বান্দাটা হয়ে যায় ফিনিশ অ্যান্ড বুইয়া। এর সাথে সাথে আমার 9টা কিলে হয়ে যায় বুইয়া।